লোকটা সবচেয়ে বেশি এই জাতির সাথে বেইমানি করেছে সেটা হচ্ছে জিয়াউর রহমান। ছোট পর্দার অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ। জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে পতন হওয়া সাবেক আওয়ামী সরকারের পক্ষে কাজ করেছেন তিনি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্যও করেন শমী কায়সার। এবার ছাত্র জনতার হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত এই অভিনেত্রীকে বুধবার গ্রেফতার করা হয়। ছোট পর্দার মাধ্যমে অভিনয় শুরু করা শমী কায়সারের অপরাধনামার বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বেশ কয়েকবার রাজনীতির মাঠে নিজের সরব উপস্থিতির বার্তা দিয়েছিলেন এই অভিনেত্রী। তাই তো অভিনয়ের জগতে ততটা উজ্জ্বল হতে না পেরে রাজনৈতিক প্রভাব ও আওয়ামী নেতাদের সাথে ঘনিষ্ঠ হন তিনি। গত বছর দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক পদে বসেই যেন আলাদিনের চেরাগ পেয়ে যান এই অভিনেত্রী। ব্যবসায়ী সংগঠনের উচ্চ পদস্থ এই পদে বসেই শুরু করেন নিজের প্রভাব বিস্তার এবং নানা অরাজকতা। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমেই ছোট পর্দার এই অভিনেত্রী রাতারাতি হয়ে ওঠেন হাজার কোটি টাকার মালিক। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাবের সভাপতিও ছিলেন শমী। যদিও পরে এই পদ থেকে পদত্যাগ করে আত্মগোপনে চলে যান এই অভিনেত্রী। শমী কায়সারের বিরুদ্ধে জুলাই বিপ্লবে ছাত্র জনতার হত্যা চেষ্টা ছাড়াও 14 অক্টোবর মাগুরা চিফ জুডিশিয়াল আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে কটূক্তি করার অভিযোগে 100 কোটি টাকার মানহানি মামলাও দায়ের করা হয়েছিল। শুধু তাই নয়, শমী কায়সারের দাম্পত্য জীবনও ছিল বেশ রোমাঞ্চকর, যেখানে একাধিক ক্ষমতাশালী ব্যক্তির সাথে নিজের স্বার্থ আদায়ে বিবাহ সম্পর্কে জড়ান এই অভিনেত্রী। নিজের অভিনয় জীবন রাঙাতে কলকাতার জনপ্রিয় নির্মাতা রিঙ্গো ব্যানার্জিকে বিয়ে করেছিলেন শমী কায়সার। এরপর দেশে নিজের রাজনৈতিক পরিচয় পাকাপোক্ত করতে সাবেক আওয়ামী সরকারের ঢাকা 17 আসনের এমপি মোহাম্মদ এ আরাফাতকেও 2008 সালে বিয়ে করেছিলেন শমী কায়সার। এছাড়া পারিবারিকভাবে আওয়ামীর বেশ কয়েকটি নেতার সঙ্গে এই অভিনেত্রীর সম্পর্ক ছিল, তবে শুরুর 2 বিয়েই টিকেনি এই অভিনেত্রীর। তাই তো সবশেষ 2020 সালে টাকার লোভে আবারও বিয়ের পিঁড়িতে বসেন শমী কায়সার। প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন 90 দশকের এই জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। ক্ষমতাচ্যুত সাবেক আওয়ামী সরকারের চাটুকারিতা করে বানিয়েছিলেন সম্পদের পাহাড়। তবে ছাত্র জনতার হত্যা চেষ্টায় অভিযুক্ত হয়ে কারাগারেই শেষ ঠাঁই হল এই অভিনেত্রীর। তারেক আজিজ, সময়ের আলো।